হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, এখানে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে বেশ কিছু মৌরলা মাছ দেখতে পাচ্ছ। এই মৌরলা মাছগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে। তো মৌরলা মাছগুলো খুব ছোট নয়, মোটামুটি বড়। তো দেখো, মৌরলা মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার রান্না করবো বলে নিয়ে চলে এসেছি। তো একটা থালাতে মৌরলা মাছগুলো নিয়ে নিয়েছি। দিয়ে ওতে এখানে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে কি দিয়েছি দেখো, কিছুটা মানে পেঁয়াজ বাটাও ছিল, ওটাও দিয়েছি। আর এখানে তিল আর সর্ষে আমি বেটে রেখেছি, সেই তিল সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা তেল। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো। আর কিছুটা ধনেপাতা কুচি। তো দিয়ে এগুলোকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব গোটা মাছটা। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই সময় লঙ্কাগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেবো, যাতে লঙ্কার ঝালটা এতে মিশে যায়। তো তিল আর সর্ষেটা যে বেটেছিলাম তাতেও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা একদমই ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করো না, পুরোটাই দেখো। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি এমনি এগুলো ভাজা মাছ দিয়ে আমি মৌরলা মাছের বাটি পসা করেছি, কিন্তু এটা আমি একদম কাঁচা মাছটাকেই করেছিলাম। কাঁচা মাছ, তিল সর্ষে দিয়ে মৌরলা মাছ, একদম কাঁচা মৌরলা মাছ। তো দেখো, সেটাই আমি মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেহেতু স্বাদটা দারুণ হয়েছিল, তাই তোমরা কিন্তু অবশ্যই এরকম একবার বানিয়ে খেয়ে দেখো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো, আমি কিছুক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে দিলাম। দিয়ে একটু আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কি দিচ্ছি দেখতে থাকো। তো একটু হালকা চিনিও দিয়ে দিলাম, একদম অল্প করে, একটু অল্প চিনি দিয়ে এটাকে এবারে আমি একটু আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি মেন রান্নাটায় চলে যাচ্ছি। তো দেখো, মাখানো হয়ে গেছে। তো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আর প্যানটায় যেহেতু মাছটা ভেজেছিলাম, তাই ওরকম দেখলে প্যানটা দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মানে গোটা তাওয়াটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটায় পুরো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একদম সামান্য জল, একদম এই তরকারিটা একদম মাখা মাখা, মানে শুকনো শুকনোই হবে তরকারিটা, তাই এখানে আমি বেশি জল কিন্তু দেব না। তো দেখো, পুরোটা আমি সুন্দর করে গোটাটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি যে থালাটায় মাখিয়েছিলাম, ওই থালাটায় একটু জল নিয়ে নিলাম। দিয়ে মশলাগুলো জলটায় মাখিয়ে নিচ্ছি। দিয়ে ওটা আমি এতে দিয়ে দিব, মানে তরকারিটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এই যে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দেবো। আমি তো তোমাদেরকে বলেই দিলাম, এটা একদম মানে শুকনো শুকনো একটা তরকারি হবে। তিল সর্ষে দিয়ে মৌরলা মাছের কাঁচা ভাপা, ওটাই কাঁচা মৌরলা মাছের ভাপা, মৌরলা মাছের কাঁচা ভাপা যেটাকে বলতে পারো। তো দেখো, আর একটু দিয়ে দিলাম। আর উপরে একটা বড় টমেটোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে আমি সেই টমেটোটা উপরে ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনেপাতা, কিছুটা মাখানোর সময় দিয়েছি দেখেছো। আর এখন কিছুটা কুচি ওর উপরেও আমি ছড়িয়ে দিলাম। দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর একটু হালকা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিয়ে এবারে দেখো, ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হতে দেবো। দেখো, এই যে আমি ঢাকা চাপাটা তুলে নিয়েছি। তো দেখছো
একদম গা মাখা টাইপের হয়ে এসছে, আর একটু ঝোল বা গ্রেভিটা আছে আর একটু শুকনো হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কী সুন্দর দেখতে হয়েছে না? হ্যাঁ, যেমন কী সুন্দর কালারফুল দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু সর্ষের সঙ্গে তিল বাটাটা দেওয়া ছিল না, তাই স্বাদটা আরও দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, দিয়ে বুঝতে পারবে তাহলে কেমন হয়েছে। তো চলো মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে খেতে বসে গেছে। আগে ওই মাছের ঝালটা দিয়ে খাবে। নুন টুন সব ঠিক আছে? ভালো হয়েছে? ভালো হয়েছে খেতে। তো দেখো বন্ধুরা, ওই যে মৌরলা মাছের একদম বাটি বসা করলাম, ওটাই তোমার দাদাভাই খাচ্ছে। কেমন হয়েছে বলবো? হ্যাঁ, ভালো হয়েছে। নুন টুন সব ঠিক আছে? আমি আন্দাজে করেছি। তো বন্ধুরা দেখলে, ওই যে হাতে মেখে যে মৌরলা মাছের বাটি বসাটা করলাম, তো ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনেই বলে দিল খেতে খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।